অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম যদি 0 হয়ে যায়, কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম যদি 0 হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনারও শূন্য হয়ে যায়। অর্থাৎ এখানে mod of A is equal to 0, mod of B is equal to 0। আবার A একটি ম্যাট্রিক্স যদি এরকম হয়, এবং B আরেকটি ম্যাট্রিক্স যদি এরকম হয়, অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলম যদি সমান হয়ে যায়, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলাম যদি সমান হয়ে যায়, তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনান্ট হচ্ছে 0 হয়ে যায়। এখানে mod of A is equal to 0 এবং mod of B is equal to 0। আবার এই একটি ম্যাট্রিক্স যদি এরকম থাকে, এবং এই ম্যাট্রিক্স যদি আমরা মড নির্ণয় করি তাহলে কিরকম হবে? mod of A যদি নির্ণয় করি তাহলে হবে 8 দুগুণে 16, 4 হচ্ছে 24 ইজ ইকুয়াল -8। আমরা এই ম্যাট্রিক্স থেকে যদি এখন 2 কমন নেই, বীজগাণিতিক নিয়মে আমরা যেরকম করে কমন নেই, যদি 2 কমন নেই, এখানে 2 বিয়োগ থাকবে হচ্ছে 1, এখানে 2 বিয়োগ থাকবে হচ্ছে 4, এখানে 2 বিয়োগ থাকবে হচ্ছে 3, এখানে 2 বিয়োগ হচ্ছে 4। এখন আমরা যদি এই ম্যাট্রিক্সের মড নির্ণয় করি তাহলে মড কি হবে? তাহলে এই ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করি তাহলে কিরকম হবে? তাহলে 4 একটা 4, 3 দুগুণ হচ্ছে 6, আর এখানে সামনে ছিল হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে -2 এবং আরেকটা আছে 2, -4। তাহলে পূর্বে যে আমরা এই ম্যাট্রিক্সের মড পেলাম সেটা হচ্ছে -8, এখন আমরা 2 কমন নাম যে মান পেলাম সেটা হচ্ছে -4। আমাদের এই মড এ এবং এই মড এ সমান হইল না, তার মানে আমরা বুঝলাম যে আমরা ম্যাট্রিক্সকে এভাবে বীজগণিতের নিয়মে কমন নিতে পারি না। আমরা যদি এখন এই ম্যাট্রিক্সের এই প্রথম কলাম বরাবর যদি 2 কমন নেই তাহলে কিরকম হবে? প্রথম কলামে যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 3, আর এদিকে 4 আর 8। এখন যদি আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করি তাহলে কিরকম হবে? এখানে সামনে থাকবে হচ্ছে 2, আর এখানে 8 মাইনাস হচ্ছে 12, তাহলে বিয়োগ করলে হবে হচ্ছে কত? 2 ইন্টু -4 ইজ ইকুয়াল টু -8। এখন আমরা ম্যাট্রিক্সের মান সমান পেলাম। তার মানে আমরা যে কোনো একটি কলাম থেকে যদি আমরা কমন নেই তাহলে ম্যাট্রিক্সের মানে কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই ম্যাট্রিক্সে যদি প্রথম সারি অথবা দ্বিতীয় সারি বরাবর যদি আমরা কমন নিই তাহলে কিরকম হবে? প্রথম সারিতে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে 2 যদি সামনে কমন নেই, প্রথম সারিতে থাকবে হচ্ছে এখানে 1, আর এখানে থাকবে হচ্ছে 2, আর নিচে থাকবে হচ্ছে 6 এবং 8। এবং এখন যদি আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করি তাহলে কিরকম হবে? সামনে আমাদের 2 ছিল, 2 এখানে দিলাম, এখানে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 12, তো বিয়োগ করলে পারলাম হচ্ছে 2 ইন্টু -4 ইজ ইকুয়াল -8। আমরা আবার ডিটারমিনেন্ট মান সেম পেলাম। আমরা শিখলাম হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম যদি শূন্য হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটি ডিটারমিনান্ট শূন্য হবে। আবার কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো দুটি কলাম অথবা যে কোনো দুটি সারি যদি সমান হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটি ডিটারমিনান্ট শূন্য হবে। আবার আমার আরেকটি জিনিস শিখলাম সেটি হচ্ছে কোনো একটি ম্যাট্রিক্সের আমরা যদি কমন নিতে চাই তাহলে আমাদেরকে একটি সারি বরাবর অথবা একটি কলাম বরাবর কমন নিতে হবে। আমরা কোনো একটি ম্যাট্রিক্স থেকে 2টি বা 3টি সারি থেকে একটি একটি মান কমন নিতে পারবো না, অথবা 2টি কলাম বা 3টি কলাম থেকে একই রকম মান কমন নিতে পারবো না।